৬ বছর পর আগামীকাল রায় হতে যাচ্ছে সিলেটের এমসি কলেজ হোস্টেলে গণধর্ষণ মামলার। জেলে আছেন মামলার আসামি কলেজটির সে সময়ের ৮ ছাত্রলীগ নেতা। এ মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। ভুক্তভোগীর সাথে আসামিদের ডিএনএ পরীক্ষাও মিলেছে। তবে আসামি পক্ষের দাবি, জোরপূর্বক ধর্ষণ নয়, স্বেচ্ছায় ভুক্তভোগী ছাত্রলীগ নেতাদের সাথে মেলামেশা করেছেন। আব্দুল আজিজ জাফরানের ছবিতে হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। ২০২০ সালের ২৫শে সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে নববধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে সে সময়কার এমসি কলেজের ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। ঘটনার রাতেই নির্যাতিতার স্বামী বাদী হয়ে নগরীর শাহপরান থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন। পরে সেই ৬ জন সহ মোট ৮ জনকে আটক করে র্যাব ও পুলিশ। ঘটনার ৬ বছর পর আলোচিত এ মামলার রায় দিতে যাচ্ছে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রাষ্ট্রপক্ষ বলছে, এ মামলায় ২৫ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। মামলার আসামি ৮ ছাত্রলীগ নেতার ডিএনএ ও মেডিকেল রিপোর্টের সাথে ভুক্তভোগীর মিল পাওয়া গেছে। আমরা রাষ্ট্রপক্ষ এই মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা আশাবাদী যে বিজ্ঞ ট্রাইব্যুনাল থেকে সঠিক বিচার পাব। এদিকে আসামি পক্ষের আইনজীবী বলছেন, পুলিশের তদন্ত এবং মোবাইল ফোনের কল লিস্ট বলছে ভুক্তভোগী মূলত একটি নির্দিষ্ট ফোন কলের সূত্র ধরে ঘটনার স্থানে স্বেচ্ছায় এসেছিলেন। দর্শন হতে গেলে মূলত জোরপূর্বক দর্শন হতে হয়। এই মামলার ভিকটিম রেকর্ড লিস্টে দেখা যায় তিনি ফোন কলের মাধ্যমে ওখানে গেছিলেন এবং একটা বাসায় উনি প্রথমে কনসেন্টিং রেপ হয়েছেন। মামলায় যে ব্যক্তিকে ভুক্তভোগীর স্বামী হিসেবে দাবি করা হয়েছে তার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে ডিফেন্স কাউন্সিল। স্বামী ছাড়াও যদি কোনো বয়ফ্রেন্ডকে নিয়ে উনি বেড়াইতে যান, যেতেই পারেন, বাট যেভাবে উনি এই দর্শনের শিকার কথিত মতে বলা হচ্ছে সেটা কোনো ফোর্সফুল ঘটনা ছিল না। আলোচিত এ মামলায় দুটি পক্ষ সঠিক বিচার আশা করছে, তবে সব জট খুলবে মঙ্গলবার। হুসাইন আহমেদ সুজাদ, ৭১, সিলেট।